ভাগ্যরেখা নাটকের ১৫৭ নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো যে অভয় এবং শ্রদ্ধা চিন্তা করছিল কিভাবে কৃতিকে হোলি খেলানোর জন্য রাজি করবে, কিন্তু এদিকে অভয় উল্টাপাল্টা বুদ্ধি দিতে থাকবে শ্রদ্ধাকে। শ্রদ্ধার সেই কথাগুলো পছন্দ হবে না এবং শ্রদ্ধাও ভাবতে থাকবে যে আমি কথা তো দিয়ে দিলাম যে কৃতিকে হোলিতে নিয়ে আসবো, কিন্তু কিভাবে করব কিছুই তো বুঝতে পারছি না। পিসিমণিও সেই সময় এসে তাদেরকে আইডিয়া দিতে থাকলে সেটিও তাদের পছন্দ হবে না। পরবর্তীতে শ্রদ্ধায় নতুন একটি আইডিয়া পেয়ে গেলে পিসিমণিকে নিয়ে সেটার প্রস্তুতি নিতে চলে যাবে বাহিরে। অতঃপর আমরা পরদিন সকালে শ্রদ্ধা এবং অভয়কে দেখব খুনসুটি করতে, যেখানে অভয় শ্রদ্ধাকে রং লাগানোর জন্য ভয় দেখাতে থাকলে পরে শ্রদ্ধাও তাকে দেখে ভয় দৌড়াতে থাকবে এবং বলতে থাকবে যে অভয়, ঘরের মধ্যে কোনো রং খেলা যাবে না, কিন্তু এটি বলে না করতে থাকলে অভয়ও তখন শুনবে না এবং একটি বালতি নিয়ে শ্রদ্ধার দিকে পানি ছুঁড়ে মারতেই শ্রদ্ধা অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং পরক্ষণেই দেখতে পারবে যে আসলে বালতির মধ্যে কিছুই নেই, অভয় প্র্যাঙ্ক করছিল। শ্রদ্ধাও তখন অভয়কে বলবে যে অভয়, আজকে তাহলে কোনো কিছুতে মন খারাপ করা যাবে না। এটি বলে শ্রদ্ধা অভয়কে সর্বপ্রথম রং লাগিয়ে সেখান থেকে চলে যাবে। অভয় তখন তার পিছন পেছন দৌড় দেবে। এদিকে শ্রদ্ধা কেমন হাসি খুশি দেখে পিসিমণি এবং অভয়ের মাও খুশি হয়ে যাবে এবং মনে মনে ভাবতে থাকবে যে আজকে যেন কৃতির মনটাও এভাবেই ভালো হয়ে যায়। অন্যদিকে আমরা কীর্তিকে দেখব, যে কিনা ঘুমন্ত অবস্থাতে ছিল। ঠিক তখনই তার ঘুম ভেঙে গেলে দেখতে পাবে যে তার ঘরের ফ্যানটিকেও বন্ধ করে দিয়েছে এবং এটির জন্য সে রাগারাগি করতে থাকলে ঠিক তখনই ফ্যানের সুইচটি অন করে দিলে ফ্যানের থেকে অনেক বেশি ফুলের পাপড়ি তার গায়ে ঝরে পড়বে। এগুলো দেখে সে তো একটু বিরক্ত হবে এবং দৌড়ে বাইরে আসতে লাগলে দেখতে পারবে পুরো ঘরে অনেক রং বিছিয়ে রেখেছে এবং সেটি তার পায়েও লেগে গিয়েছে। অতঃপর রাগান্বিত হয়ে সে বাইরে এসে সকলকে বলতে থাকলে ঠিক তখনই টিভির স্ক্রিনে কৃতি এবং শ্রদ্ধার রং খেলার ভিডিওটি চলে আসবে, যা দেখে কৃতি অনেক ইমোশনাল হয়ে যাবে। সেই সময় শ্রদ্ধা সহ পরিবারের সকলেই তার সামনে আসলে কৃতি শ্রদ্ধাকে বলতে থাকবে যে দিদু, আমার আগে হোলি খেলা অনেক পছন্দ ছিল, কিন্তু গতকালকে আমার সাথে যা হয়েছে এরপর আমি আর হোলি খেলতে পারবো না, আমাকে এগুলো থেকে দূরে রাখো। শ্রদ্ধা এবং পরিবারের সকলে কৃতিকে মানাতে থাকলে কোনোভাবেই কৃতি শুনবে না এবং কৃতি বলতে থাকবে, আমার যে অবস্থা এখন হচ্ছে আমার জায়গায় আপনারা থাকলে বুঝতে পারতেন, আমার পক্ষে সম্ভব না সবকিছু ভুলে আমি আবার আনন্দ করব। এগুলো শুনতেই শ্রদ্ধা তখন কৃতিকে জোর করে বাহিরে নিয়ে যাবে হোলি খেলার মঞ্চে। সেই জায়গায় গিয়ে শ্রদ্ধা তখন জোর করে কৃতির গায়ে রং লাগিয়ে দিলে কৃতিও তখন সব অভিমান ভুলে শ্রদ্ধাকেও রং লাগাতে থাকবে এবং তার পিছে পিছে দৌড়াতে থাকবে। তাদের এই খুনসুটি দেখে পরিবারের সকলে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং একে একে কৃতিকে এসে রং লাগাবে এবং কৃতির বাচ্চাকেও শুভকামনা দিতে থাকবে। ঠিক তখনই শ্রদ্ধার বাবা মা চলে আসলে সকলে শ্রদ্ধার বাবা মাকে আপ্যায়ন করে নিয়ে আসবে। শ্রদ্ধার বাবা মা তখন কৃতিকে রং লাগাতে লাগলে শ্রদ্ধাও তখন আনন্দিত হয়ে কৃতির মাকে রং লাগাতে গেলে ঠিক তখনই তার মা তাকে বলে উঠবে, আমার থেকে দূরে থাকো শ্রদ্ধা, আমি না বলেছি যে তুমি আর আমার কাছাকাছি আসবে না, আমি তোমার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। যা শুনে শ্রদ্ধা অনেক বেশি কষ্ট পেলেও কিছু বলবে না। অপরদিকে আমরা আবনিকে দেখব কোনো খারাপ কিছুর প্রস্তুতি নিতে। অতঃপর আমরা বরুণকে দেখব, যে কিনা কৃতিকে রং লাগাতে আসলে কৃতি তখন তার হাত ধরে তাকে সরিয়ে দেবে এবং বলতে থাকবে, আমি শুধুমাত্র পরিবারের কথাতে হোলি খেলেছিলাম, আপনি একবারও ভুলেও চিন্তা করবেন না যে আমি আপনাকে মাফ করে দিয়েছি, এটি আর কখনোই সম্ভব না। এই সকল কথার মাঝখানেই ঠিক তখনই 3টি ঢোল বাদক এসে ঢোল বাজাতে থাকলে অভয়ও তখন গানের তালে তালে শ্রদ্ধাকে নিয়ে নাচতে থাকবে এবং সেই পরিবেশটি অনেক বেশি আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। নাচ গানের মুহূর্ত শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা দেখতে পাবো পিসিমণি এবং অভয়ের মা কথা বলছে, যেখানে তারা অভয় এবং শ্রদ্ধাকে নিয়ে অনেক প্রশংসা করছে, কেননা তারা অনেক সুন্দরভাবে নাচ গান করেছিল। ঠিক তখনই সেখানে মিউজিক ডিরেক্টর পিসিমণি সে পরিচিত বিজয় বলে সেই লোকটি চলে আসবে এবং পিসিমণিকে রং লাগিয়ে উইশ করতে থাকবে। পিসিমণিও তখন তাকে রং লাগিয়ে উইশ করবে, যা দেখে অভয়ের মা তো একটু ব্যঙ্গাত্মকভাবে তাদেরকে টিটকারি করতে থাকবে, কারণ অভয়ের মা বুঝতে পেরেছিল নিশ্চয়ই এই বিজয়জির মনে পিসিমণিকে নিয়ে কিছু না কিছু চলছে।
তো এগুলোর কথার মাঝখানেই আমরা অভয় এবং শ্রদ্ধাকে দেখব, যারা অনেক বেশি আনন্দ করছিল। আর ঠিক তখনই আমরা শ্রদ্ধার পেছনে সেই ঢোল বাদ্যকারের বেশে সোনিয়াকে দেখতে পাবো। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে? তাহলে সোনিয়া কি পরবর্তীতে শ্রদ্ধার কোনো ক্ষতি করে ফেলবে, নাকি শ্রদ্ধা বাঁচাতে পারবে কীর্তিকে আবনির হাত থেকে? জানতে পারবো পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।